বারবার ভুল বোঝানোর চেষ্টা করেছে যে এটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এফডিসিতে সার সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহ 34 জন ব্যক্তিকে হত্যার শিকার হতে আমরা দেখেছি। আর এতে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, 2009 সালে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতেই এই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যা ইতিহাসে নৃশংস ও ন্যাক্কারজনক। এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির, সাম্রাজ্যবাদী শক্তির, দখলদারিত্ববাদী শক্তির যে পথ সুগম হয়, কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই জানুয়ারিতে ক্ষমতা নিলেন, ফেব্রুয়ারিতে এত বড় একটি হত্যাকাণ্ড দিয়ে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে। প্রতিবেশী একটি দেশ পলাতক ফ্যাসিবাদী খুনি সরকারকে আশ্রয় দিয়ে পররাষ্ট্রনৈতিক সম্পর্কে ফাটল ধরিয়েছে, যা কোনোভাবেই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি। বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, বিচারের নামে অনেকটা প্রহসনও দেখেছি আমরা। বিচারের শেষ প্রান্তে আপিলও নিষ্পত্তি হয়েছে। প্রকৃত মাস্টার মাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে। স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য, এদেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড ছোট কোনো বিষয় নয়। রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তবে অতীতের মতো আর কোনো আয়নাঘর তৈরি হবে না এবং বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা সেই পরিস্থিতি কখনো প্রত্যাশা করি নাই। বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদকে দায়ী করেন অ্যাটর্নি জেনারেল। তবে যুবলীগ ও ছাত্রলীগ নেতারা সরাসরি বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিল কিনা তাও অনুসন্ধান করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। মইনু আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। অবু সে তপু, মাই টিভি, ঢাকা।